আল্লাহর পরিচয় সম্পর্কে। আমরা জানি সবাই যে আল্লাহ একজন আছেন, তিনি আমাদেরকে পালেন, জানি এতটুকুই। অনেক জানা জিনিসও যখন নতুন নতুন করে একটু বিশ্লেষণ করে বিস্তারিত জানা হয়, তখন ওই জিনিসটা পাওয়ার জন্য, ওই জিনিসের জন্য আমাদের আগ্রহ জন্মায়। কারণ আমরা কপাল করা ভালো জিনিসটা চোখের সামনে থাকলে, দেখলেও ওইটা আমরা সমাজে গ্রহণ করতে পারি না। বারংবার বারংবার বারবার বলতে হয়। তো কোনো জিনিসের পরিচয় জানার জন্য, বোঝার জন্য, যখন ওই জিনিস সম্পর্কে সে জানতে পারবে যার পরিচয়টা কি। যেমন ধরেন, কেউ যদি একজন মেম্বার হইলে মেম্বারের মর্যাদাটা কি, সে কি পরিমাণে একটা সম্মানের আসন পাবে, সে যদি জানতে পারে মেম্বারের কি মর্যাদা, একজন চেয়ারম্যানের কি মর্যাদা, এই জিনিসটা সে যখন জানবে, তখন ওই জিনিসটা হওয়ার জন্য, ওই জিনিসটা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। একটু স্বর্ণের মূল্য, স্বর্ণের দাম কিরকম, এই স্বর্ণ সম্পর্কে, স্বর্ণের পরিচয়টা যখন মানুষের জানে, বুঝে, তখন ওই স্বর্ণ সংগ্রহ করার জন্যে মানুষ কি হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু আল্লাহ, আল্লাহর 99 নাম, সিফাতি নাম, আর প্রধানত শ্রেষ্ঠতম নাম আল্লাহ। দেখেন, আল্লাহর নামের ভিতরেই আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ থেকে যদি আপনি আলিফটা বাদ দেন, তখন হয় লিল্লাহ। তো লিল্লাহ যে আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আল্লাহর জন্যই আসমান জমিনে যা আছে সব কিছু তার জন্য। লাম বাদ দিলেন, আছে লাস্টে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ, আল্লাহ শব্দের ভিতরেই কেমন জানি আল্লাহ বরত্ব, বৈশিষ্ট্য এই শব্দের ভিতরেই ঢুকাইতে আছে। আল্লাহর বরত্ব, আল্লাহ এরকমই বড়। কেউ যদি এই বরত্ব
থাকো বা লিখতে থাকো, দেখি কয় পৃষ্ঠা পর্যন্ত লিখতে পাবো। কথা কথা আল্লাহ পরিচয় এরকমই, আল্লাহ এরকমই বড় যে আল্লাহ নিজেই কোরআনুল কারিমে একটা দৃষ্টান্ত উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন যে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'ati আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন যে যদি তোমরা ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, এই পৃথিবীর বুকে যত গাছ গাছালি আছে এই পৃথিবীতে, আল্লাহর বড়, আল্লাহ কিরকম বড় যে এই পৃথিবীতে যত গাছ গাছালি আছে এই সমস্ত গাছ আপনি একত্রিত করে কলম বানাইলেন। কোরআনের আয়াত স্পষ্ট, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'ati আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই সমগ্র পৃথিবীর গাছগুলো একত্রিত করে আল্লাহর গুণগান লেখার জন্য যদি কলম বানান তৈরি করেন, আর যে 7 সমুদ্র, যে সমুদ্রগুলো আছে এগুলোর সাথে আরো 7টা সমুদ্র যোগ করিয়া এই সমুদ্রের সমস্ত পানিগুলো যদি একত্রিত করে এই সবগুলা পানি যদি কালি বানানো হয়, 7 সমুদ্রের পানি যদি কালি বানানো হয় এবং পৃথিবীর সমস্ত গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয় এবং সেই গাছ এবং এই পানি দিয়ে যখন আল্লাহর বরত্ব, আল্লাহ কি বড়, আল্লাহ গুণগান এগুলো যখন লেখা শুরু করবে, হয়তোবা মা নাফিদাত কালিমাতুল্লাহ, হয়তোবা শেষ হয়ে যাবে গাছ এবং পানি, কিন্তু আল্লাহর গুণগান, আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয় কি এগুলো লিখে শেষ হবে। সুবহানাল্লাহ, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ কথা লিখে শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, তিনি আল্লাহ এত বড়, এত মহান, সে আল্লাহ, সে আল্লাহ আমাদের দিকে যদি আমরা তাকাই, আমাদের শরীরের গঠনের দিকে, আমরা পেয়ে যাই ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের যে আমি গঠন করছি এর ভিতরে আমি আল্লাহ আছি। আফালা তুবসিরুন, এটাকে তোমরা বুঝো না? আল্লাহ নিজেই বলতেছে শরীরের ভিতরে কত হাজার জানি আপনার রক্তকণা আছে, বৈজ্ঞানিকরা বলে রক্তকণাগুলো প্রত্যেক মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কত মাইল ব্যাগে রক্তগুলা চলাচল করতে থাকে শরীরের ভিতরে। এইভাবে রক্তগুলা সঞ্চালন চলাচল করেই আমাকে টিকিয়ে রাখছেন, বাঁচিয়ে রাখছেন আল্লাহ। যদি কোনো ক্রমে এই রক্তগুলা একটা রক্তনালীর সাথে আরেকটা রক্তের যদি ফোঁটা একটু মিস্টেক হয়ে যায়, সাথে সাথে মানুষের মারা যাবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, জোড়া জোড়া, শিরা শিরা কিভাবে আল্লাহ তৈরি করছেন, এগুলো নিয়ে চিন্তা ফিকির করা, আল্লাহর সৃষ্টি কি, কিভাবে এই সমগ্র পৃথিবীটা আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন, পালতেছেন, চিন্তা করা এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা চিন্তা ফিকির করো আল্লাহ সৃষ্টি সম্পর্কে, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না। আল্লাহর যে সৃষ্টিগুলা, এই সৃষ্টিগুলা নিয়ে
চিন্তা ফিকির করো, কি আজব ভাবে এই সমগ্র পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করছে। কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা তৈরি করছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোটি কোটি মানুষ বলতেছে না, 100% বলে না, হয়তো 2-4 জন একটু আকৃতি আসে, কিন্তু 100% বলে না। একজনের হাতের টিপ আরেকজনের হাতের সাথে বলে না, একজনের শরীরের পশম আকৃতি আরেকজনের পশমের সাথে বলে না। কিভাবে আল্লাহ তাআলা এই সমগ্র পৃথিবী সৃষ্টি করছেন? এই আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, আল্লাহকে চিনো, দেখো আল্লাহর পরিচয়টা কি, আল্লাহ কত বড়, কত মহান আল্লাহ, চিন্তা ফিকির করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং এই জমিন সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী যারা, জ্ঞানীদের জন্য, বুঝবার লোকদের জন্য আল্লাহর এই সৃষ্টিতে অনেক নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন যে নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে এবং ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিন পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী যারা তারা, আর জ্ঞানী কারা, এখানে একটু আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন যে জ্ঞানী তো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তারাই তো জ্ঞানী যারা আল্লাহ স্মরণে থাকে, আল্লাহর চিন্তায় থাকে, আল্লাহর জিকিরে থাকে। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কখন কখন দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায়। আমরা যখন নামাজ পড়ি দাঁড়ায় পড়ি, কতক্ষণ বসে ঝুঁকে, আর যখন জিকির আজকার করি এটা সর্ব অবস্থা আমরা করতে পারি, এটা বসে দাঁড়িয়ে শুয়ে সর্ব অবস্থা করতে পারি। তো এখানে জ্ঞানী লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং তারা আসমান এবং জমিন এই সৃষ্টি নিয়ে তারা চিন্তা ফিকির করে, গবেষণা করে। দেখেন সূরাতুর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বহুবার একই আয়াত একটি সূরার ভিতরে নাযিল করছেন। বিভিন্ন নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেখিয়ে দেখে বলতেছে, দেখো তোমরা মানুষ জাতি এবং জিন জাতি এই উভয়ই আমার এই কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, এটা অর্থ এটা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যেমন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রকে একত্রিত আল্লাহ তাআলা মিলাই দিয়েছে, কিন্তু একটা পানি আরেকটার সাথে মিশে না। দুইটা সমুদ্র আছে, একটা পানি হচ্ছে মিষ্টি, আরেকটা পানি হচ্ছে লবণাক্ত। মিষ্টি লবণাক্ত পানি পাশাপাশি আছে, মাঝখানে কোনো আবরণ নাই, কিন্তু একেবারে কাছাকাছি গিয়ে ওটা পানি মিষ্টি পাবেন, এটা পানি লবণাক্ত পাবেন, আছে কিন্তু এটা মিশতেছে না। কে তৈরি করছে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি যদি সমগ্র পৃথিবীর পানি লবণাক্ত করে দেই, কি খাবে, কিভাবে খেয়ে তোমরা বাঁচতে পারবে? আমি আল্লাহই করে দিচ্ছি এগুলো সব। দুনিয়াতে দেখেন একজন যদি একজনের উপকার করে, একটা চা খাওয়ায়, কিছু টাকা দেয়, একটু মেহমানদারি করে, তার কিন্তু
কৃতজ্ঞতা করে, শুকরিয়া আদায় করে। সে ডাকলে কখনো বলে যে সে তো আমার, তার তো আমি এটা খাইছিলাম, তার ডাকে কিভাবে আমি সাড়া না দিই, এটা বলে। সামান্য একটু কিঞ্চিত উপকারে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়ে আমাদেরকে পালতেছেন, আর আমরা কি করতেছি? নাশকরি করতেছি। আল্লাহ প্রত্যেক দিন আমাদেরকে ডাকতেছেন, 5 বার ডাকতেছে নামাজ পড়ার জন্য। আমরা কি করতেছি? নামাজ পড়ি না। সামান্য একটু উপকারে দুনিয়াতে তার কথা শোনার জন্যে আমরা পাগল পারা হয়ে যাই। আর আল্লাহ বলেন, কি একটা উদাহরণ দিয়েছে, আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। সূরা কাসাস। আল্লাহ বলেন যে দেখো, যদি আমি এই জিনিসটা তোমরা দেখো, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা ওয়ান নাহারা, আলাইকুমুল লাইলা, যদি আমি আলাইকুমুন নাহারা, যদি আমি এই দিনকে সারা দিন রেখে দিই। ধরো সকালে ফজর থেকে দিন শুরু হয়, মাগরিবের সময় দিনটা শেষ হয়ে গেল, রাত আসে, রাত যদি আমি না দেই, যদি আমি আল্লাহ তাআলা রাতটা না দেই, শুধু দিন দিয়ে দেই। এরপর আবার বলছেন, যদি আমি রাত দিয়ে দেই, দিন না দেই, দিনের আলো না দেই, এই দুইটা এগুলোই বলা হয়েছে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, যদি আমি তোমাদের জন্য বানিয়ে দেই দিনই শুধু, কি অবস্থা হবে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। কে এরকম ইলাহ আছে তোমাদের? কে মনিব এরকম আছে যে তোমাদেরকে রাত্রটা এনে দিতে পারবে আমি যদি না দেই? ইয়াতিকুম বিলাইলিন, কে নিয়ে আসবে তোমাদের জন্য রাত? দিন যদি আমি 24 ঘন্টা রেখে দেই, তাসকুনুনা ফি, যে রাত্রি তোমরা বিশ্রাম নিবে। আর একটা আল্লাহ বলেন যে ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফি, আমি আল্লাহ তাআলা ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলা আন-নাহারা নুশুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রাত্রকে পোশাক স্বরূপ তৈরি করছি, ঘুমকে করছি আরামের জন্যে, আর দিনকে করেছি বিচরণ করার জন্যে। যদি আমি আল্লাহ তাআলা এগুলো না করি, এগুলো না দিই, এই রাত্রটাকে আমি শুধু সারা রাত রেখে দিই, কিভাবে বিচরণ করবে? কিভাবে তোমরা চলবে? যদি আমি দিনকে দিনই রেখে দিই, কিভাবে চলবে? যদি আমি তোমাদেরকে ঘুম না দেই, কিভাবে তোমরা স্বস্তি পাবে? ঘুম যদি না দেই আমি, দেখেন একটা মানুষ যদি অন্তত 3 দিন শুধু না ঘুমায়, 3টা দিন যদি এক নাগারে না ঘুমায়, কি একটা অবস্থা হবে? আপনি শুধু একটি রাত না ঘুমিয়ে জাগ্রত থেকে পরের দিন দেখবেন ঘুমের জন্য কি পাগল করা হয়ে যাবে। দুনিয়া অস্থির লাগবে, কোনো কিছু ভালো লাগবে না দুনিয়াটা, পৃথিবীতে। ঘুম যদি আপনার কি না থাকে, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে ঘুম লাগবে, না ঘুমিয়ে বাঁচতে পারবেন না। 4-5 দিন বাঁচতে পারবেন না, না ঘুমিয়ে মরে যাবেন। আপনার ঘুমের তন্দ্রা আস্তে 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 এরকম হবে যে আপনি নিজের
শরীর নিজের কামড়ে খেয়ে ফেলবেন, কইতে পারবেন না। প্রচন্ড ঘুম যখন থাকে আপনার না ঘুমান কয়েকদিন, এরকম অবস্থা হবে। এই যে নিয়ামতগুলা, এই কাজগুলো যে আল্লাহ করে, আল্লাহ তো এরকম, আল্লাহ এরকম, এই পরিচয়টা আল্লাহ যে এত বড়, এটা কি কখনো কল্পনা করি আমরা? জানি? খেয়াল করি? আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা সব কিছু যে আমরাই সব কিছু করতেছি। আমি কামাই করতেছি, ইনকাম করতেছি, গরু বলতেছি, খাটতেছি, দুধ বেচতেছি, খাইতেছি, চলতেছি। আল্লাহ না করলে, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা না থাকলে এক সেকেন্ড চলতে পারবেন না। বুঝতে হবে, জানতে হবে কে করতেছে এগুলো। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ওই আল্লাহ যার কোনো ইলাহ নেই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তিনি সে আল্লাহ কিয়ামতের দিন এই পৃথিবীর সকলকে একত্রিত করবেন। আর আল্লাহ এই সমগ্র পৃথিবী যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, সেই নিয়ামত আহার করে ভোগ করে করে আমি আল্লাহর জন্য কি করেছি, এর জন্য সকলকে একত্রিত জমাবেন, ডাকবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফী, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আল্লাহ যে সকলকে একত্রিত করবেন এবং জিজ্ঞেস করবেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে এরকম অধিক সত্য কথা, বড় কথা, দামি কথা, মূল্যবান কথা পৃথিবীতে আর কে আছে দেখাও আমাকে। আল্লাহর চাইতে বড় পাওয়ারফুল কে আছে পৃথিবীতে? তোমার সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত এই 24 ঘন্টা আল্লাহর তার নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে রাখছেন। সেরকম নেই আল্লাহ কতটুকু কি করছো, কতটুকু তাকে সারা দিছ। দুনিয়ার মানুষের সামান্য উপকারে তুমি তাহার ডাকে সারা দাও, আর অপরন্ত নিয়ামত দিয়ে তোমার এক সেকেন্ডে চলার ক্ষমতা নাই, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখছেন। তার জন্য তুমি কি করছো, কতটুকু করছো তুমি তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিস, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলেন যে আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, আবু হুরায়রা শুনছেন কার থেকে? রাসূল থেকে। রাসূল কি বলছেন? এক হাদিসে ফরমান যে ইয়াখবিদুল্লাহুল আরদ ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনিহি, যে আল্লাহ এই পৃথিবীকে, এই জমিনকে আল্লাহ তাআলা তার হাতের মুঠোয় গ্রহণ করবেন এবং এই আসমান, এই সমগ্র আসমানকে আল্লাহ তাআলা তার ডান হাতে মুড়িয়ে নিবেন। এরকম পাওয়ারফুল আল্লাহ তাআলা। সমগ্র পৃথিবী আল্লাহর হাতে, আল্লাহর কবজা, আল্লাহর তালু থেকে গ্রহণ করবেন এবং সমগ্র আসমান আল্লাহ তাআলা মুড়িয়ে নিতে পারবেন চাইলে। এরকম পাওয়ার আল্লাহ। ওয়াকুল, এবং আল্লাহ বলবেন আনাল মালিক, আনাল মালিক, আমি আজকের বাদশা, আজকের আমি বাদশা। আইনাল মুলুক, কোথায়? আইনা, ওয়েন? আইনাল মুলুক, কোথায় দুনিয়ার বাদশা, দুনিয়ার পাওয়ারফুল ক্ষমতাবান
এক একজনের কথাবার্তা, চাল ধরনের আচরণের পাওয়ার দেখলে মনে যে সে সমগ্র পৃথিবী পরিচালনা করছেন, পালতেছেন না। আল্লাহর সমস্ত পাওয়ার, সেই পাওয়ারের নিচে আমাকে এভাবেই তুমি চলতে হবে পৃথিবীতে। আনাল মালিক, আল্লাহ বলেন আমি একমাত্র পাওয়ারফুল এই পৃথিবীতে, সাবধান আমার থেকে বেশি পাওয়ার কেউ দেখিও না। এই বলুন কোথায় আজকে এই দুনিয়ার বাদশারা? পাওয়ার দেখে আসো দুনিয়াতে, কোথায় আজকে আসো দেখি। আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর পরিচয় এরকম, আল্লাহ জেনে জেনে দুনিয়াতে যেমন সামান্য উপকারে আমরা মানুষের ডাকে সাড়া দিই, আল্লাহর কিছু পরিচয় তুলে ধরলাম সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আরো আল্লাহর পরিচয় তুলে ধরবো। আল্লাহর এই পরিচয় জেনে জেনে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর হুকুম মানা, নামাজ আদায় করা, এর উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা